গৌসে পাকের প্রত্যেকটা মাহফিলে মানুষ মারা যেত, মাহফিল শেষে গৌসে পাক জানাজার নামাজ পড়াতেন রাদিয়াল্লাহু তাআলা। এভাবে আল্লাহর ওলিদের মধ্যে এমন তিনজন ওলি আছে ইন্তেকালের পরেও সারা পৃথিবী বিচরণ করে, সারা পৃথিবী বিচরণ করে। আপনাদের আসলে সময় দেরি হয়ে গেছে, আমি তো এক জায়গায় যাব, তো কয়বার তারপরের দিন মাওলা আলী শের খুদা বলছেন, গৌসে পাকে চিনে বেটা তুমি ওয়াজ করো না কেন? তো যে উত্তর গতকালকে আমার নবীকে দিয়েছিলেন একই কথা, হুজুর আমি ফারসের মানুষ, আমার মাতৃভাষা ফার্সি, আমি কোরআন হাদিস শিখছি, কিন্তু আল্লাহর কালাম আরবি, সরকারের কালাম আরবি, জান্নাতের কালাম আরবি, এই বাগদাদের মানুষের মাতৃভাষা আরবি। হুজুর আমি এই আরবি বলিক ফসি আরবি মানুষের সামনে গিয়ে ওয়াজ করতে ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। আমরা তো ভুল করার পর শুদ্ধ করতে রাজি না, এটার নাম তাকওয়া। এবং এটা কোরআন শরীফের ইশারাও আছে। অন্যান্য মানুষ যারা এখনো পর্যন্ত তোমাদের সাথে মিলিত হয় নাই, আর এখানে আরো একটা ইশারা আছে। আল্লাহর প্রিয় নবী কয়েকজন সাহাবা নবীর সঙ্গে সকালের নাস্তা করছিলেন। তাগাদাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীর সঙ্গে সকালের নাস্তা করছিলাম। নাস্তা করতে করতে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনাকে সঙ্গে নিয়ে নাস্তা করছি, আপনার নূরানি চেহারা দেখছি, নাস্তা করছি, আপনার পিছনে একটা করি নামাজ পড়ি। নবী গো, আমাদের চেয়ে উত্তম মানুষ পৃথিবীর জমিনে আর আছে? আমার নবী বলে, হ্যাঁ আছে তো। হ্যাঁ, আমাদের চেয়ে উত্তম মানুষ? বলে, তোমাদের চেয়ে উত্তম মানুষ এই পৃথিবীর জমিনে আছে, তবে এরা এখনো আসে নাই, এরা এখনো আসে নাই। কখন আসবে? ইয়াতুনা মিন বাদিকুম, এ আমার সাহাবায়ে কেরাম, এরা কিন্তু তোমাদের পরে আসবে, এরা কিন্তু তোমাদের পরে আসবে। এরা আমি নবীকে দেখবে না, আমাকে না দেখা সত্ত্বেও ওরা আমার উপরে ঈমান আনবে, আমি নবীর পাগল হবে। এ হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি বলতেছেন যে ইয়াতুনা মিন বাদিকুম, তোমাদের পরে আসবে। তোমাদের পরে বলতে কোন যুগ? বলে সাহাবায়ে কেরামের পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে এই লোকগুলো আসবেন। মুসলিম শরীফের অপর হাদিসের মধ্যে আছে, এরা এমন পাগল হবে, ওরা আমাকে দেখবে না, আমাকে না দেখা সত্ত্বেও আমার উপর ঈমান আনবে। ওরা এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মাওলা, একটিবার যদি তোমার নবীর দিদার লাভ করতে পারি, আমার সব কিছু কুরবান করব। আলা হযরত এগুলো একটু একটু সেরা দিয়েছেন। আমি তো এখন বলে যাচ্ছি, এটা ফলে না করে তো হওয়া নাই নিয়ে জান দে দো ওয়াদাই দিদার পর, এগুলো হাদিসের ইয়া। জান দে দো ওয়াদাই দিদার পর, জান দে দো ওয়াদাই दीदार पर, नक़द अपना दाम ही जाएगा, 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 हाँ जाएगा, लुत्फ़ उनका आम ही जाएगा। उठा दो पर्दा, दिखा दो चेहरा,
के नूरी बारी हिजाब में है ज़माना तारीख हो रहा है ज़माना तारीख हो रहा है कि मेरी कब से निकाब में है। अल्लाह सबाई के दीदार मुस्तफा नसीब। আমার গৌসে পাক বলেন আমার আব্দুল কাদের তুমি হা করো, এগুলো স্বপ্নে না, এগুলো বাস্তব। আব্দুল কাদের তুমি হা করো, আমি হা করলাম। আমার মুখের মধ্যে আমার দয়াল নবী 7 বার তুত মুবারক দিলেন। কয়বার? 7 বার তুত মুবারক দিলেন। বললেন আব্দুল কাদের যাও, 5 তারিখ থেকে তুমি ওয়াজ করো, এই মুখ দিয়ে আর ভুল শব্দ বের হবে না। আমার গৌসে পাক বলেন তারপরের দিন আমি আবার উযু বানিয়ে দাঁড়ালাম। আমি দেখতেছি আমার সামনে মাওলা আলী শের খুদা, ওই এলমের দরওয়াজা। নবী তো দিয়েছেন তো দরওয়াজা। মান আরাদা, আমার রাসূল বলছেন যার ইচ্ছা তুমি সেই দরওয়াজায় এসে যাও, তুমি সেই দরওয়াজায় এসে যাও। তারপর দিন মাওলা আলী শের খুদা। আশ্চর্য লাগতেছেন আপনারা? আরে মাওলা আলী শের খুদা না, আমাদের হুজুর বাদ দেন, কওমি লাইনের বড় হুজুর আশরাফ আলী থানভী পর্যন্ত লেখছে যে 3 জন ওলি এমন আছে যারা ইন্তেকালের পরেও সারা পৃথিবী বিচরণ করে। তাদের মধ্যে একজন ওলিকুল সম্রাট আমার গৌসে পাকের নাম বলছেন, আরেকজন হযরতে মারুফ কারকি রাদিয়াল্লাহু তাআলা। এভাবে আল্লাহর ওলিদের মধ্যে এমন 3 জন ওলি আছে ইন্তেকালের পরেও সারা পৃথিবী বিচরণ করে, সারা পৃথিবী বিচরণ করে। আপনাদের আসলে সময় দেরি হয়ে গেছে, আমি তো এক জায়গায় যাব। তো কয়বার তারপরের দিন মাওলা আলী শের খুদা বলছেন গৌসে পাক চিনে বেটা তুমি ওয়াজ করো না কেন? তো যে উত্তর গতকালকে আমার নবীকে দিয়েছিলেন একই কথা। হুজুর আমি ফারসের মানুষ, আমার মাতৃভাষা ফার্সি, আমি কোরআন হাদিস শিখছি, কিন্তু আল্লাহর কালাম আরবি, সরকারের কালাম আরবি, জান্নাতের কালাম আরবি, এই বাগদাদের মানুষের মাতৃভাষা আরবি। হুজুর আমি এই আরবি বলিক ফার্সি আরবি মানুষের সামনে গিয়ে ওয়াজ করতে ভয় লাগতেছে, যদি ভুল হয়ে যায়। এটার নাম তাকওয়া, এটার নাম তাকওয়া। আমরা তো ভুল করার পর শুদ্ধ করতে রাজি না। এটার নাম তাকওয়া। কেমন তাকওয়া? আমার আলা হযরত বলছেন তো, গৌসে আজম ইমাম মুত্তকা ওয়ান্নুকা, গৌসে আজম ইমাম মুত্তকা ওয়ান্নুকা, ঝলকায়ে শানে কুদরত পেল। গৌসে আজম মুত্তাকিনা ইমাম মুত্তাকা, আল্লাহর নবীর আম্বিয়া ইকরামের পরে সাহাবা ইকরামের পরে সমস্ত মুত্তাকিনদের ইমাম। আরে মুত্তাকিনা, মুত্তাকিনদের ইমাম। আর রাখো তাকওয়া কিসের নাম? বেয়াদবি মাপ। গৌসে পাক গিলান থেকে যখন বাগদাদ গেলেন, হাম্মাদ আব্বাসের খানা খায় হুজুর গিয়েছেন, গৌসে পাক গিয়েছেন, ওইদিকে শেখ বলছে খানা কার দরওয়াজা বন্ধ করে দাও। আমরা হলে তো চিল্লা চিল্লি করতাম। আমি অনেক দূর থেকে আসছি, হেঁটে হেঁটে আসছি, দরজা খোলো। গৌসে পাক বলেন না, দরজা যখন বেঁধে দিয়েছেন আমি সারা রাত এখানে কাটাবো। কঠিন শীতের মৌসুম, কঠিন শীতের মৌসুম।
ফরারে আর স্বামী কিনে বেশি একবার ইচ্ছে দুসায় একবার ইচ্ছে দুসায় একবার ইচ্ছে দুসায় ফরা হন আর ফনার হনে ইনু ফরা জ্ঞান এনে কেন মেজাজ মিকে মানুষ গসে পাক সিদ্ধান্ত নিলেন দরজা যখন বেঁধে দিয়েছেন আমি কোনো আপত্তি করব না, আমি রাতটা এখানে কাটাবো। শীতের মৌসুম, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। গসে পাক নামাজ দোয়া পড়ে সেখানকার দরওয়াজায় বসছেন। বেয়াদবি মাপ, হঠাৎ করে গসে পাকের স্বপ্ন দোষ হলো। কি দোষ? এটা আমরা বলি স্বপ্ন দোষ আর কি। ওনার ইয়ে হলো স্বপ্ন দোষ হলো। আমি একবার এগুলো বর্ণনা করছি। হ্যাঁ, গসে পাকের তো স্বপ্ন দোষ কেন? আর দেশের মধ্যে বোধ কতগুণ সুমা মার্গা মানুষ আছে। যখন বুঝতে পারলে আমার স্বপ্ন দোষ হলো, সাথে সাথেই উনি গোসল করে নিলেন। মৌসুমটা কিসের? শীতের। এক রাতের মধ্যে 17 বার হেতালাম হলো। গসে পাক 17 বার গোসল করছেন। ওই যে আল্লাহ কোরআন শরীফ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, যারা বেশি বেশি পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন। এগুলো আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গসে পাক এগুলো মানুষের ব্রেনে আসবে না। হাই রাজে জালালত, হাই রাজে জালালত আর দোসামা। গসে পাকের এগুলো বুঝতে আসমান জমিনের আকল সব হায়রান। ওনার নাম গৌসে আজম। तू है वो गौस कहर, गौस है शैदा तेरा। तू है वो गौस कहर, गौस है शैदा तेरा। तू है वो गैस कहर, गैस है प्यासा तेरा। अस्सलाम যাই হোক, আমি আর সামনে যাব না। এক এক মামলা গসে পাকের। হযরতে হাম্মাদ দাব্বাস একজন শেখের মধ্যে একজন, হযরতে হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বর্ণনা করছেন। হযরত গসে পাকের খলিফা আলী হাইতি, বকাই ইবনে বতুর, এগুলো বাহাজাতুর আসরারও পাবেন। বলে একদিন আমাদের শেখ হাম্মাদ দাব্বাস আমাদের সঙ্গে নিয়ে দিজলা নদী পার হচ্ছিল। কোন নদী? দিজলা নদী পার হচ্ছিল। যখন পার হচ্ছিল, হযরত হাম্মাদ দাব্বাস ধাক্কা দিয়ে গসে পাককে নদীতে ফেলে দিয়েছিল। আচ্ছা, এই যুগ যদি ফিরি মুড়ি এলে গরিব ফেলে দেয়, ফিরিবে রাখবে হাল্লা না? গোস্তাদে বাড়ি দিলি গোষ্ঠীতে বেগুনে গোস্তাদেরও মারিবেন নাই। সময় কোন জন্ম করবে না। দরবুস সিবিয়ান খালমাই ফিল বুস্তান, ছেলেদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য মারা মাইনে বাগানের মধ্যে কি ডালা? পানি ডালা। আমাদের আশাটা যেখানে আমাদেরকে যে মারা মারছে, এই ধরনের এই যুগে মারলে না ফলে পুলিশ আইনি লোক বাঁধিয়ে দেয়। এই আর শেষ, আজানের টাইমে শেষ, আজানের টাইমে শুরু। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম আর দামাগো লড়ে যাবো। तू है वो गौस कि हर गौस है शैदा तेरा। समस्त गौस अपनी गौसे पाके पागल दीवाना। আচ্ছা, যাই হোক, আমি কথাটা শেষ করে দিই। আপনারা আমার কথার লাইনে শুরু যাচ্ছেন। তারপর দিন মাওলা আলী শের খুদা আমার গৌসে পাক বলছেন এই মামলা। বলে বেটা হা করো। আমি আব্দুল কাদের হা করলাম। আমার মুখের মধ্যে 6 বার তুতু দিলেন। কয়বার? এটা বলছি এই জন্যে অনেকে বলতে যাচ্ছে নবী আসবে, বুঝতে পারলাম। মাওলা আলী শের খুদা কিভাবে? আরে মাওলা আলী শের খুদা না, আমার গৌসে পাকও আছে, গরিব নওয়াজও আছে।
ভালো করে লেখাপড়া করো। হ্যাঁ হুজুর আপনি 6 বার আরেকবার দেন না। আব্দুল কাদের গতকাল দয়াল নবী তোমারে মুখের মধ্যে 7 বার তো দিয়েছেন, আমি আলী 7 বার দিলে বেয়াদবি হবে, 6 বার দিলাম। আব্দুল কাদের যাও আজ থেকে ওয়াজ করো, এই জুবান দিয়ে বুলবের হবে না। গৌসে পাকের প্রথম মাহফিলের মধ্যে, প্রথম বাগদাদের জমিনে আমার গৌসে পাকের প্রথম মাহফিলের মধ্যে প্রায় 70,000 মানুষ, জামানার বড় বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির। তবে গৌসে পাকের জবানের তাসির সামনের লোকটা যেভাবে শুনতো, 70,000 মানুষের পিছনের মানুষ হুবহু এক সমান শুনত। এবং গৌসে পাকের ওয়াজের মধ্যে এমন তাসির ছিল, ওই মাহফিলের মধ্যে 20-30 জন মানুষ আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে শাহাদাত বরণ করেছেন, মারা গিয়েছেন। গৌসে পাকের প্রত্যেকটা মাহফিলে মানুষ মারা যেত, মাহফিল শেষে গৌসে পাক জানাজার নামাজ পড়াতেন। তো গৌসে আজম ইনাকে বোঝা সম্ভব না যে আমি কোত্থেকে, যাকে আল্লাহ এমন দিয়েছেন। গৌসে পাক এলান করলেন, কদমি আলা রাগবাতে কুল্লে ওয়ালিয়্যিল্লাহ, আমি আব্দুল কাদের কদম সমস্ত পৃথিবীর আউলিয়া কিরামদের কাঁধের উপর। গৌসে পাকের এলান সর্বপ্রথম যিনি স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন খাজা গরিব নওয়াজ। আর খাজা গরিব নওয়াজ হলো গৌসে পাকের আপন চাচতো বোনের ছেলে বাগিনা। উনি মুরাকাবার মধ্যে ছিল। গৌসে পাক যখন এলান করলেন সাথে সাথে উনি মেনে নিয়েছেন। শুধু সাথে সাথে না, গৌসে পাকের বহু বছর আগে হলো হযরতে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু আনহু গৌসে পাকের অনেক আগে, অনেক আগের, সব অনেক বহু বছর আগে যে জুমা মসজিদে উনি বসছেন। কারণ অনেক বছর পরে, শত শত বছর পরে এসে আব্দুল কাদের যিনি আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন তুমি এই কথাগুলো ঘোষণা দেবে, জুনায়েদ বাগদাদি 100-200 বছর আগে, 100 বছর পরে গৌসে পাক যে এলানটা করবেন, এটা শত শত বছর আগে জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা কানে এসে গেল। উনি খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে বলছেন, হুজুর কদমুকা আলা আইনি ওয়া রাসি, আপনার কদম আমার চোখে, আমার মাথার উপর। মাহফিল শেষে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি খুতবা দিচ্ছেন এক ধরনের, এটা কি বললেন? বলে তোমরা মানো আর না মানো, বিশ্বাস করো না করো, এমন একজন আল্লাহর ওলি আসবে, এখন আসে নাই, আমার বহু বছর পরে আসবে। আল্লাহ তাকে আমার ঘোষণা দিবে যে তুমি এটা এলান করো যে আমি আব্দুল কাদের কদম সমস্ত পৃথিবীর আউলিয়া কিরামের কাঁধের উপর। বহু বছর আগে এই ঘোষণাটা আমার কানে এসে গেছে, এই জন্য আমি জিনিসটা মেনে নিলাম, কাঁধে নিলাম। তো আলা হযরত বলছেন যে জুয়ালি কবলতিয়া বাদ হুইয়া होंगे, जुमली कबलतिया बात हुई ना होंगे, सब अदब रखते हैं दिल में मेरी आका तेरा। चित्कार जे बोलन सुभान अल्लाह। अल्लाहर बड़ा शुक्र, खुदा के फजल से हम पर है साया, गौस खुदा के फजल से हम पर है साया, हमें दोनों जहां में ही सहारा, गौसे आज़म। अल अखिल्लाउ यौमइज़िन बादुहुम लिबादिन अदुव्वुन इल्लाल मुत्ताकीन। আল্লাহ বলছেন
কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। একদল বান্দা আছে যারা বন্ধু হয়ে কাজ করবে, এদের নাম মুত্তাকিন, এদের নাম আউলিয়া। এই জন্য আমরা আউলিয়া ইকরামদেরকে ভালোবাসি। আমরা আউলিয়া ইকরামদের সাথে কিভাবে নিসবত কায়েম করব, এই জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই সম্পর্ক আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। একটু এলোমেলো কথা বললাম, জিনিস অনেক কিছু বলা, অনেক কিছু কঠিন জিনিস আছে, এগুলো পাবলিক বুঝবে না। আর এই জন্য আমি অনেক কথা এড়িয়ে যাচ্ছি আর কি। গৌসে পাক এগুলো বাস আমরা যে নাম নিচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। এমন বাংলাদেশে এমন হুজুর আছে, এরা ফতোয়া দিচ্ছে আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক। এমন হুজুরও বাংলাদেশে আছে। তো আল্লাহর বড় শুকর, আদা শুকরানা হু কিউ কল खुदा का गौसे आज़म का बनाया मुझको पैदा कर के शैदा गौस किया हक ने अज़ल से मुझको शैदा गौसे आज़म का क़यामत तक रहेगा सर पे सौदा गौसे। আল্লাহ সবাইকে এই গৌসে পাকের দামান ধরে কাদেরি কর, কাদেরি রাখ, কাদেরি यूं में उठा खदर अब्दुल कादिर कुदरत मां के वास्ते बिहक के ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल।